হঠাৎ করে লটারি পাওয়ার মতো দিন তিনেকের ছুটি পাওয়া গেল। আমার আর আমার বর পুকলুর কাছে ছুটি মানেই পাহাড়। তাই আমরা সঙ্গে সঙ্গে পাহাড়ের টিকিট কেটে পাহাড়গামী একটি বিমানে চেপে বসলাম। দিল্লি থেকে ছোট্ট একটি বিমান আমাদের পৌঁছে দিল ধর্মশালার কাংড়া এয়ারপোর্টে। এটি পাহাড়ে ঘেরা ছোট্ট একটি বিমানবন্দর। আয়তনে এতই ছোট যে সাধারণত বড় আকারের কোনো বিমান এখানে অবতরণ হয় না। এরপরে আমরা আমাদের লাগেজ কালেক্ট করে বাইরে এলাম। সেখান থেকে 1500 টাকার বিনিময়ে আমরা একটি প্রিপেড ট্যাক্সি ধরে আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। ট্যাক্সি ধরে এয়ারপোর্ট ছেড়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে আসতেই আমাদের প্রিয় পাহাড়ের সাথে দেখা হলো প্রায় 1.5 বছর পর। ছুটির অভাবে এখন প্রায় পাহাড়ে যাওয়া হয় না বললেই চলে। ধর্মশালা বাজার, ম্যাকলিওডগঞ্জ পার করে আমরা ভাগসুর উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আমরা এখন ভাগসু পৌঁছে গেছি। এটিই ভাগসু ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকেই আমরা আমাদের আজকের পথ চলা শুরু করব। ব্রেড অমলেট, আলুর পরোটা আর অমলেটের সহযোগে আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করলাম। একটু স্যাক ফেলে বাজারের সাজানো গোছানো দোকানগুলি দেখতে দেখতে পথ চলা শুরু করলাম। আমাদের পথের প্রথমেই পড়ল একটি মন্দির। এই মন্দিরের ভেতর দিয়েই পথ চলে গিয়েছে। মন্দিরটি পার করতেই এই সবুজে ঢাকা পাহাড়ের মুখোমুখি হলাম আমরা অনেক দিন পরে। পাহাড়ের সাথে দেখা হওয়ায় মনের মধ্যে এক মিশ্র অনুভূতি কাজ করছিল। সুখ, দুঃখ, আনন্দ, হতাশা সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। পথের পাশে এই দোকানগুলি বিশেষভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করছিল। এগুলো সব পুঁথির মালা বা রুদ্রাক্ষের মালার দোকান। পুরো ট্রেকে এই ঝর্ণাটিতেই আমরা শুধুমাত্র জল পেয়েছি। পথটি বেশ চড়াই আর ধাপযুক্ত। অনেক দিন হাঁটার অভ্যেস নেই, তাই হাঁটতে বেশ কষ্টই হচ্ছিল। এবারে অনেক দিন পর পাহাড়ে আসা, তাই বারে বারে থেমে থেমে মুগ্ধ হয়ে পাহাড়কে দেখে নিচ্ছিলাম। পুকলুর ব্যাগে টেন্ট এবং বাকি সব সরঞ্জাম রয়েছে। ওর ব্যাগ বেশ ভারী, কিন্তু ও এই ভারী ব্যাগ নিয়েই গটগটিয়ে হেঁটে চলেছে। আমিই বরঞ্চ বারে বারে পিছনে পড়ে যাচ্ছি। এটি এখানের এক নামকরা জনপ্রিয় ক্যাফে। ক্যাফেটির নাম শিবা ক্যাফে। খুব সুন্দর সবুজে মোড়া সাজানো গোছানো এই ক্যাফেটি। ক্যাফেটিকে পেছনে ফেলে আমরা এবার একটি নদী অতিক্রম করে অন্য পাহাড়ের দিকে চললাম। যদিও নদীতে এখন জল নেই, বর্ষার সময় জল হয়। দুজনে একলা ঘুরতে গেলে এই ভারী এক মুশকিল। ছবি বা ভিডিও করার সময় বেশ স্ট্রাগলের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। পুগলু এখন সেটাই করছে। খুব কষ্ট করে একটি ভিডিও বানানোর চেষ্টা করছে দুজনের একসাথে। ঝোপ জঙ্গল এসে যাচ্ছে তার মধ্যে মধ্যে। বন জঙ্গলের মধ্যে দিয়ে পথ অতিক্রম করে আমরা ধীর পায়ে সামনের দিকে এগিয়ে চললাম। এখন বাজে হচ্ছে 1:25। কালকে এরকম সময় আমাদের কোনো ট্রিপের কোনো প্ল্যানিংই হয়নি। কি কোথায় যাব, মানে যাব এটারই কোনো প্ল্যানিংই হয়নি। আজকে আমরা কোথায় হিমাচলের ধর্মশালা ট্রিউন ট্রেক। এটাই একটা স্বপ্ন ছিল
And যখন যেটা মনে হবে, যেই জায়গায় মনে হবে সেখানে যেন যেতে পারি, ব্যাস। আর কিছু চাই না জীবনে। মানে এখন মনে হলো তো এখনই যেতে পারি, সেটা অলমোস্ট পূরণের পথে। তাই নয়? তাই নয় কি? সে তোমায় বলতাম, মনে আছে, যে যখন যেখানে মনে হবে সেখানে যেন যেতে পারি। অন্য আরও সব ট্রেকাররা ধীর পায়ে ওপর দিকে উঠে আসছে। আমরা এখানে বসে কিছুটা বিশ্রাম করে নিচ্ছি। রং পতাকাগুলি হাওয়ায় ধীরে ধীরে দুলছে, পথ করে উঠছে না, অত বেশি হাওয়া নেই আজকে। ড্রাই ফ্রুট কি নিয়ে? আমরা আবার সেখানে ব্রেড অমলেট খেলাম। ওই দূরে দেখা যাচ্ছে ছোট ছোট ঘরবাড়ি, এটিই ধর্মশালা শহর। মিড পয়েন্ট অবধি এসছি আমরা এখন অবধি। 3 মিনিট থেকে মিড পয়েন্ট। এখানে হচ্ছে পটি করতে গেলেও 30 টাকা। আর টপ ওটা, এটা হচ্ছে টপ। ওই যে আমি দেখে নিচ্ছি, ওটা টপ। যেতে হবে পর্যন্ত এখন আমাদের। আর কষ্ট হয়ে গিয়েছে। পিছনের ভিউটা অনেক ভালো। হিমাচলে রয়েছি, কিন্তু তীব্র গরম আর এই সবুজে মোড়া টিলা টিলা পাহাড় দেখে মনে হচ্ছে যেন পুরুলিয়াতে রয়েছে। পুরুলিয়া ফিলিংস আসছে মনের মধ্যে। যা হাট, মনে হচ্ছে তো পুরুলিয়ার রাস্তা দিয়ে হাঁটছিস। এই যে সামনের এই পাহাড়টি পার করে এই পাহাড়ের পেছনে আমাদের যেতে হবে। আমাদের গন্তব্য এর পেছনেই রয়েছে। এখানে পথ বলে বিশেষ কিছু নেই, এই যে এই নুড়ি ফেলা এই সরু পথ ধরেই আমাদের এগোতে হবে। রোদ্দুরের মধ্যে বেশ খানিকটা পথ একটানা হাঁটতে হবে, তাই তার আগে সামান্য বিশ্রাম নিয়ে নিই। মনে বেশ ফুর্তি নিয়ে গুটি গুটি পায়ে আমি এগিয়ে চলেছি। আমি তো তখন মনে করেছি এটাই আমাদের শেষ, এই পাহাড়টি পার করলেই আমরা টেন্ট ফেলতে পারবো। মনের আনন্দে তখন ছুটোছুটি শুরু করেছি। তবে এটি আমাদের শেষ পয়েন্ট না, আমাদের আরও এগিয়ে যেতে হবে। আরও 2-4টে পাহাড় পার করতে হবে, তবেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছব। যতই ওপরে উঠছি প্রাকৃতিক সৌন্দর্য ততই বেড়ে চলেছে, ততই কোলাহলমুক্ত এক পরিবেশ পাচ্ছি, লোকজনের সংখ্যা ততই কমে যাচ্ছে। আমরা আবার নতুন উদ্যমে হাঁটা শুরু করলাম। ওই যে দূরে ধর্মশালা শহর দেখা যাচ্ছে। যত উপরে উঠছি শহরটি তত ঝাপসা হচ্ছে। আমি একটু আগে আগে পৌঁছে পুকলুর জন্য অপেক্ষা করছি। ও জল কেনার জন্য পিছিয়ে পড়েছিল। এরপরে আরও 2টো পাহাড় পার করার পরে আমরা আমাদের আজকের গন্তব্যে এসে পৌঁছলাম। পৌঁছানোর সাথে সাথেই আমরা ঝটপট টেন্ট লাগাতে শুরু করলাম, কারণ আমরা রোদ্দুর থাকতে থাকতেই টেন্ট লাগানোর কাজ শেষ করতে চাই। এখন জুন মাস, বৃষ্টির ভয় পেয়েছিলাম, তবে আজকে বেশ ঝকঝকে পরিষ্কার। এখন প্রায় 5টা বাজে, কিন্তু এখনও রোদ্দুর রয়েছে। আমরা খুব সুন্দর একটি জায়গা বেছে নিয়ে টেন্ট লাগালাম, যাতে টেন্টের চেন খুললেই আমরা পাহাড় দেখতে পাই। জায়গাটি খুব সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মধ্যে সমতল কিছুটা জায়গা। আমাদের টেন্ট একটু ফাঁকা জায়গায় লাগিয়েছিলাম, দূরে আরও অনেকগুলো টেন্ট ছিল। আমরা একটু ফাঁকা পছন্দ করি বলে আমরা টেন্ট এখানে লাগিয়েছি। টেন্ট লাগানো শেষ করে আমার বর জায়গাটি ঘুরে ঘুরে পরিদর্শন করে দেখে নিচ্ছে। এর মতো কষ্ট এখানেই শেষ, এখন আমাদের বিশ্রাম করার সময়।
এবারে আমরা সূর্যাস্ত দেখার জন্য একটি উপযুক্ত জায়গার সন্ধানে আরও খানিকটা ওপরের দিকে উঠতে লাগলাম। এখানে অনেক ভেড়া আর রাম ছাগল একসাথে চড়ে বেড়াচ্ছে। আমি ওদের পেছনে ছুটে বেড়াচ্ছি আর পুকলু ওপর থেকে চিৎকার করছে, শিং দিয়ে পেট ফুটো করে দিলে বুঝবি মজা। কে শোনে কার কথা? বেশ খানিকটা উপরে উঠে সূর্যাস্ত দেখার মতো উপযুক্ত একটি জায়গা পাওয়া গেল। তখন আমাদের খুব খিদে পেয়েছে, কিন্তু সূর্যাস্ত না দেখে খেতে যাওয়া সম্ভব না। তাই আমরা এখানে বসে আমাদের কাছে যে চকলেট, চিপস সেগুলো ছিল, সেগুলো খেতে খেতেই আমরা সূর্যাস্তকে উপভোগ করতে শুরু করলাম। সূর্যটি ধীরে ধীরে ডিমের কুসুমের মতো লাল হয়ে মেঘের নিচে হারিয়ে যেতে লাগলো। সূর্য ডোবার সাথে সাথে আমরা হাওয়ার তীব্রতা টের পেলাম। আমরা আমাদের টেন্টের দিকে এগিয়ে চললাম। আজকের সুন্দর দিনটি এখানেই সমাপ্ত হলো।